এসএসসি 2025 স্বাস্থ্যবাদ এবং যারা নবম শ্রেণীতে পড়াশোনা করো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিও থেকে তুমি ত্রিকোণমিতির যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমি তোমাদেরকে শেখাবো। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে ক্লাস। অনুশীলনী 9.1 এসএসসি 2025 তোমাদের অনুশীলনীর প্রশ্ন সমাধান, অর্থাৎ 9.1 এর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। এখন 9.1 এর 2 নাম্বার থেকে আমি শুরু করছি, কারণ 1 নাম্বার থেকে 1 নম্বরে কয়েকটা এমসিকিউ আছে, মানে এমসিকিউ জাতীয় প্রশ্ন, তো সেগুলো আমরা পরে দেখব। এমসিকিউ যখন করাই তখন শেখাবো। আমাদের 2 নাম্বার প্রশ্ন থেকে দেখো, প্রথমে এখানে আমাদের প্রশ্নটা বুঝতে হবে। আমরা যে কোনো অঙ্ক করার আগে সবসময় মনে রাখবে তোমরা যে তুমি যদি অঙ্কটা শুধু করো সরাসরি, তাহলে তোমার অনেক কিছু অজানা থেকে গেল। কারণ কি জানো, তুমি যখন প্রশ্নটা বুঝে অ্যানসার করবা, তখন ওই প্রশ্নটাও বুঝে অ্যানসার করার জন্য তুমি পরবর্তীতে ওই নিয়মের যে কোনো অঙ্ক করতে পারবা। তো সবার আগে আমাদের প্রশ্নটা বোঝা উচিত যে এখানে কি বলছে। দেখো, এইখানে বলছে sin a = 3/4, মানে sin এর মানটা দেওয়া আছে, sin এর মানটা দেওয়া আছে। এই sin এর মান থেকে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে। অর্থাৎ আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। এই 6টার ভিতরে একটা অনুপাতের মান দেওয়া আছে sin এর মান। এই sin এর মান থেকে আরো যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, মোট কয়টা বলতো? 5টা। এই 5টা অনুপাতের মান বের করতে বলছে। তো চলো আমরা একটু শুরু করি। এটা খুবই সহজ, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করো। আর একটা কথা, সেটা হচ্ছে যারা এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারবা, আমি তোমাদেরকে কথা দিলাম এই অঙ্কের আলোকে ত্রিকোণমিতির সকল অঙ্ক তোমাদেরকে আমি সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ। শুধুমাত্র থিটার মান ব্যতীত, থিটার মান নির্ণয় ব্যতীত আর যত অঙ্ক আছে সব অঙ্কই আমি তোমাদেরকে এই নিয়মে করে শেখাবো। অর্থাৎ ত্রিকোণমিতির অঙ্ক কঠিন না, এটা খুবই সহজ, জাস্ট তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। তো চলো আমরা এখন অঙ্কটা সমাধান করি। তো প্রথমেই এই অঙ্কটা করার জন্য তোমাকে দেখতে হবে কি দেওয়া আছে। আমাদের এই মানটা দেওয়া আছে, আমরা এখান থেকে অঙ্কটা শুরু করব। আমরা প্রথমেই লিখব দেওয়া আছে, আমাদের দেওয়া আছে মান হচ্ছে sin a, sin এর মান হচ্ছে 3/4, এটা দেওয়া আছে। তাহলে sin এর মান 3/4। এখন এই জায়গায় তোমাকে বুঝতে হবে sin এর মান দেওয়া আছে। তোমাকে এই অঙ্কটা যদি তুমি করতে চাও, তাহলে অবশ্যই sin এর সূত্রটা তোমাকে জানতে হবে। যে sin এর সূত্রটা কি? sin তে তোমাদেরকে আমি যখন সূত্রগুলো বুঝাই দিছি প্রথম ক্লাসে, sin মানে মনে রাখতে হবে তোমাকে যে সাগর, sin মানে সাগর। তাহলে সাগরে কি থাকে? লবণ আছে। সাগরে কি আছে? লবণ আছে। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে তুমি এখানে sin এর জায়গায় লিখবে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। এটা কিন্তু টেকনিক, আমি জাস্ট তোমাদের জন্য মনে থাকে সেজন্য এটা ইউজ করছি। যে sin এর যখন সূত্র বলবে তখন তুমি চিন্তা করবা যে sin মানে সাগর, সাগরে লবণ আছে, তাহলে লম্ব বাই অতিভুজ। জাস্ট একটা টেকনিক আর কি। দেখো, আমি sin এর সূত্র বসাইছি লম্ব বাই অতিভুজ। এখন আমি এখানে লম্ব, এখানে কত আছে? 3, তার নিচে আছে কত? 4। তাহলে এইখান থেকে sin এর সূত্রটা লেখার পরে আমি লম্বর মান কত পাইছি আমরা এটা লিখব, কারণ লম্ব সমান এখানে কত দেওয়া আছে? 3। আর অতিভুজ, অতিভুজ সমান কত দেওয়া আছে? 4। তাহলে তুমি একটু চিন্তা করো, ত্রিকোণমিতিক অনুপাতের লম্ব এবং অতিভুজ এর মানটা তুমি জানো। এখন তোমার এখানে কোন মানটা নাই? আমি তোমাদেরকে বলছি, যখন তুমি ত্রিকোণমিতিকের অনুপাতের মানগুলো বের করবা, তখন তোমাকে 3টা মানই জানতে হবে, লম্ব, ভূমি, অতিভুজ। কিন্তু এখানে আছে কয়টা? আছে কিন্তু 2টা। তাহলে কোনটা নাই তুমি একটু দেখো। এখানে লম্ব এবং অতিভুজ আছে, কোনটা নাই? অবশ্যই ভূমি নাই। তাহলে ভূমিটা বের করতে হবে। এই যে ভূমি সমান হট। জাস্ট আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এইটা বোঝার পরে তোমাকে এই sin a কথাটার অর্থ বুঝতে হবে। এইটা বোঝার জন্য তোমাকে অবশ্যই একটা চিত্র আঁকাইতে হবে। এই যে a b c, আমি এখানে চিত্রটা আঁকায় নিলাম। চিত্র আঁকায় নেওয়ার পরে এখানে
সাইন এ আছে, সাইনের সাথে কত আছে এ, তো সাইন এ থাকার কারণে তোমার এই ত্রিভুজের যেখানে এ আছে এটা হচ্ছে কোণ হবে, এইটা কোণ হবে। যদি এই সাইনের সাথে যদি সি থাকতো তাহলে এখানে কোণ হইতো, যেহেতু সাইনের সাথে এ আছে তাহলে আমাদের কোণ দিতে হবে এ কোণ। এখন এইখানে কোণ দেওয়ার পরে এখানে কাজ কি, তোমার ধরতে হবে লম্ব কোণটা, ভূমি কোণটা, অতিভুজ কোণটা। এই ত্রিভুজের লম্ব কোণটা, এই ত্রিভুজের লম্ব হচ্ছে এটা। কেন? কারণ আমরা জানি কোণের সাপেক্ষে ভূমি হয় আর কোণের বিপরীতে লম্ব, তাহলে এটা কোণ, এটার বিপরীতে কোণটা আছে এটা, আশা করি অবশ্যই বুঝতে পারছো। তাহলে যেখানে কোণ থাকবে সেটা হচ্ছে ভূমি, আর এটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ সব সময়ের জন্য। এখন তোমরা একটু চিন্তা করে দেখো, আমাদের লম্ব এবং অতিভুজের মান দেওয়া আছে, অর্থাৎ এইটার মান দেওয়া আছে 3, এইটার মান দেওয়া আছে 4, আমাদের এই ভূমির মানটা দেওয়া নাই, এটা আমাদের বের করতে হবে। এখন আমরা এই ভূমির মান বের করার পরে অন্য অন্য 5টা ত্রিকোণমিতিক অনুপাতের মান আছে, সেই মানগুলো আমরা এই ত্রিভুজ থেকে খুব সহজে বের করতে পারবো। তো চলো, আমাদের এখন কাজ হচ্ছে এইখান থেকে ভূমির মানটা বের করতে হবে। কার মান? অবশ্যই তোমাকে এটা বুঝে বুঝে করতে হবে কিন্তু। তো চলো আমরা ভূমির মানটা বের করব। তো ভূমির মান বের করার জন্য তোমাকে কি করতে হবে আমরা একটু লক্ষ্য করি। আমরা যদি ভূমির মানটা বের করতে চাই, দেখো আমাদের ভূমির মান বের করার জন্য সূত্র আছে, পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র হতে পাই আমরা, দেখো এই সূত্র থেকে কি পাই, আমাদের ভূমি বের করতে হবে। পিথাগোরাসের সূত্রটা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এইটা হচ্ছে আমাদের সূত্র, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এখন এই জায়গায় কি কি মান দেওয়া আছে তুমি একটু লক্ষ্য করো, সেই মানগুলো আমরা এখানে বসাবো। আমাদের এখানে দেখো লম্বর মান 3, আমরা এখানে 3 বসাইলাম, উপরে স্কয়ার, তারপরে কি আছে প্লাস। এখন ভূমির মান কি তুমি এখানে বসাবে, এটা তো ভূমি বের করতে বলছে, তাহলে যেখানে ভূমি ব্র্যাকেট স্কয়ার এটা তুমি বের করবা। এখন অতিভুজ কত আছে 4, ব্র্যাকেট দিয়ে এরপর স্কয়ার দিতে হবে। এরপরে দেখো আমি এখানে স্কয়ার করি, 3 এর উপরে 2 মানে, 3 এর উপরে 2 মানে কি এটা বলো তো? অনেকে এটা ভুল করো, অনেক স্টুডেন্ট আছো যে 3 এর উপরে 2 লেখা 3 দুগুণা 6, তা না। 3 এর উপরে পাওয়ার 2 মানে হচ্ছে 3 দুইটা, তোমার উপরে যদি 2 দেওয়া হয় তাহলে তুমি 2টা হয়ে যাবে। এইটা মনে রাখো যে কোন সংখ্যার উপরে যদি 2 থাকে পাওয়ার ওই সংখ্যাটা 2টা, 3 থাকলে ওই সংখ্যাটা 3টা। তাহলে এখানে 3 এর উপরে 2 আছে, 3 হচ্ছে 2টা, 3 3 9 প্লাস এইখানে ভূমি স্কয়ার ইকুয়াল টু 4 এর উপরে 2, তাহলে 4 কয়টা 2টা, 4 4 16। বা এখানে তুমি বের করবা কোনটা ভূমি, তাহলে তোমাকে এখানে ভূমিটা রেখে দিতে হবে, এটা তো কোনো কাজ নাই। ইকুয়াল টু এখানে আছে কত 16 প্লাস 9, ওই সাইডে নাও -9, বা ভূমি স্কয়ার ইকুয়াল টু 16 থেকে তুমি 9 বাদ দাও, দেখো কত আসে। আমরা এই যে হিসাবটা আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো। এখানে আমরা যদি 16 থেকে 9 বাদ দেই তাহলে আমাদের এখানে আসতেছে 7। এখন আমরা কিন্তু এখনো ভূমির মানটা পাই নাই। এই যে স্কয়ার আছে, আমি যদি স্কয়ারটা উঠায় দেই, তোমরা জানো স্কয়ার উঠায় দিলে কি হয়, রুট, এই যে √7 হবে। যেমন এই স্কয়ার ইকুয়াল টু 5 আছে, আমি যদি স্কয়ারটা উঠায় দেই √5 হবে, অর্থাৎ স্কয়ার উঠায় দিলে ওই স্কয়ারের পরিবর্তে পরে ওই সংখ্যার উপর কি হয়, রুট হয়, এটা মনে রাখো। তো এই যে আমরা বের করলাম পিথাগোরাসের সূত্র থেকে আমাদের ভূমি, দেখো আমরা একটু লক্ষ্য করি আমাদের ভূমির মানটা কত। আমাদের এখানে এই যে ভূমির মানটা এটা আমরা বের করে নিলাম √7, এটা কিন্তু আমাদের ছিল না। এই যে আমাদের কাজটা কমপ্লিট। এখন আমরা কি করব, ত্রিকোণমিতির অন্য যে কোনো অনুপাতের মান আমরা বের করতে পারবো খুব সহজেই। দেখো আমরা এখন মানগুলা বের করব।
আমাদের সাইনের মান দেওয়া আছে 3/4। এখন এই যে সাইনের মানটা দেওয়া আছে, সাইনের মান থেকে তোমাকে মনে রাখতে হবে, আমি প্রথম পর্বে সূত্রগুলো পড়াইছিলাম, সাইনের বিপরীত কে? কোসেক। তাহলে কোসেকের মানটা তোমার আর বের করতে হবে না, এটার বিপরীত, এটা আছে 3/4, এটা হবে 4/3। তাহলে আমরা কয়টা মান পেলাম? আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মান হচ্ছে 6টা, আমরা পাইলাম কয়টা? 2টা। এখনো কয়টা আছে? 4টা। আমরা এই 4টা বের করব। দেখো সাইন এবং কোসেক পাইছি, এখন হচ্ছে আমরা বের করব কস। তাহলে কস এটা কি হবে? দেখো কসের সূত্র হচ্ছে কবরে ভূত আছে। এটা জাস্ট শেখার জন্য, কবরে ভূত আছে। তাহলে ভূততে হচ্ছে কসতে তুমি মনে রাখবা কবর, আর ভূত আছে ভূততে হচ্ছে ভূমি, আর আছে মানে হচ্ছে অতিভুজ। তাহলে তুমি একটু লক্ষ্য করো, কস কবরে ভূত আছে, তাহলে সেই ক্ষেত্রে ভূত এখানে ভূমি আর আছেতে অতিভুজ। তাহলে ভূমিটা কত দেখো তো, এই যে ভূমি আমাদের ছিল না √7, এখানে হবে √7, আর অতিভুজ কত? 4। তাহলে এই যে এখানে মান বসাই দিলাম। তাহলে আমাদের দেখো কসের মানটা আমরা পেয়ে গেলাম। এখন তুমি বোঝার চেষ্টা করো কসের বিপরীতে কি আছে, বলো। কসের বিপরীতে অবশ্যই কি আছে? সেক। এইটা তোমাকে মনে রাখতে হবে, সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। এইটা যদি মনে না রাখতে পারো তাহলে তুমি অঙ্ক পারবে না। জাস্ট কিছু কিছু বিষয় মুখস্থ আছে, যেটা মুখস্থ বিদ্যা ওটা তোমাকে মুখস্থ করতে হবে, আর যেটা বোঝার বিষয় সেটা তোমাকে বুঝতে হবে। তুমি যদি বোঝার বিষয়টা মুখস্থ করতে চাও তাহলে হবে না, আর মুখস্থর বিষয়টা যদি তুমি বুঝতে চাও এটা হবে না। একটু লক্ষ্য করি আমরা, কসের মানটা পাইছি, তাহলে সেক তার উল্টা, তাহলে এখানে হবে 4/√7। তাহলে দেখো আমরা কয়টা মান পেলাম? 4টা। এখনো 2টা মান আছে, সেটা হচ্ছে ট্যান এবং কট। তাহলে আমরা ট্যানের মানটা বের করি। দেখো ট্যানের সূত্রটা কি লিখে দিছিলাম মনে আছে? কি ট্যানের সূত্র হচ্ছে, ট্যানতে মনে রাখবে টেরা, ট্যানতে কি? টেরা লম্বা ভূত, তাহলে ভূমি। তাহলে টেরা লম্বা ভূত, লম্বাকে লম্ব, ভূত হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, এখানে দেখো লম্ব কোনটা? লম্ব হচ্ছে এটা, আর ভূমি হচ্ছে কত? ছিল না, এটা আমরা বের করছি। তাহলে 3/√7। এখন তোমরা একটু লক্ষ্য করো, আমরা কিন্তু ট্যানের মানটা পাইছি, ট্যানের বিপরীতে কি আছে বলো তো? অবশ্যই কট। তাহলে কটের মান কি হবে? উল্টা। তাহলে ট্যানের মান আসছে হচ্ছে 3/√7, কটের মান হবে হচ্ছে √7/3। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, আমরা কিন্তু কি করলাম, যে একটা মান থেকে ত্রিকোণমিতির, তোমরা একটু লক্ষ্য করো আমরা এখন কি করলাম, এটা ত্রিকোণমিতির একটা মান থেকে সাইনের মান, কার মান? সাইনের মান, শুধু সাইনের মান থেকে ত্রিকোণমিতির অন্যান্য মানগুলো আমি বের করছি। তো এটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি, আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছো। তো তোমাদের বাড়ির কাজটা হচ্ছে, তোমরা সবাই এইখানে বাড়ির কাজটা দেখো, তোমরা সবাই সাইনের সমান হাফ এইটাতে করবা, সাইনের মান থেকে অন্যান্য মান বের করবা। অথবা তুমি কসের মান আমি দিয়ে দিলাম, কস এর মান দিলাম 3/4, সাইনের মান ছিল, আমি কসের মান দিয়ে দিলাম, এটা থেকে তুমি অন্যান্য মানগুলো বের করতে পারবা। আশা করি যদি এই ভিডিওটা ভালোভাবে বুঝে থাকো, অবশ্যই ত্রিকোণমিতির একটা মান থেকে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে পারবা। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওর জন্য এইরকম এইরকম শিক্ষামূলক সুন্দর ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং যে কোনো সমস্যায় কমেন্টে লিখে দিতে পারো। ইনশাল্লাহ আমি যে কোনো ম্যাথ তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে উপস্থাপন করে তোমাদেরকে দিয়ে দেব। সবাই আবারও বলি, সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।